আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের বলেছিলাম যে আজকে রাত আমি 8:30টার দিকে লাইভে আসবো। আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম মনে হয়। আসলে কথা দিয়েছিলাম যে আজকে আমি যে অতিথিকে দিয়ে আসবো রাত 8:30টায় আসবো। চলে এসেছি। আর আপনারা নিশ্চয়ই অনেক, অনেক ভালো আছেন। আর আমার অতিথি কিন্তু আজকে আমার সাথে রয়েছে। বলেছিলাম যে আজকে আমাদের গান করবেন এবং তার গল্প শোনাবেন। আমাদের দেশের প্রখ্যাত তার নামের পাশে আসলে আমাদের দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের নাম জড়িয়ে রয়েছে। কেননা তিনি আমাদের প্রিয় কণ্ঠশিল্পী এবং কিংবদন্তি উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের একমাত্র কন্যা। আসলে আ তার গান শোনার জন্য অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনাদের আমি বলেছিলাম যে আ আপনারা যদি কোন গান শুনতে চান আ তার কাছ থেকে তাহলে আপনারা অনুরোধ করতে পারেন। আর যদি কোন প্রশ্ন থাকে তাও করতে পারেন। তাহলে আর দেরি নয় আমি চলে যাচ্ছি আমার আজকের অতিথির কাছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার আজকের অতিথিকে আ বাথন, কণ্ঠশিল্পী বাথন। তার আসলে পুরো নাম হচ্ছে ইয়াসমিন ফাইরুজ বাঁধন। আর কণ্ঠশিল্পী হিসেবে আমরা সবাই তাকে চিনি বাঁধন হোসেন। আপনারা স্ক্রিনে তাকে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? খুব সুন্দর লাগছে। আর খুব ভালো লাগছে যে আজকে আপনি লাইভে এসেছেন। তাই? হ্যাঁ। আমারও খুব কেমন ভাল লাগছে। লাগতেছে? আমারও খুব ভাল আচ্ছা, লাগছে। হ্যাঁ। আচ্ছা। কেমন লাগছে বলুন এই মুহূর্তে? অনুভূতি কি? আসলে খু বলেছিলাম যে অনেক গল্প খুবই হ্যাঁ, বলুন। অনেক গল্প শুনবো আজকে, গান শুনবো। আর দর্শকরা অনেক আগ্রহে বসে আছে যে আ আজকে কণ্ঠশিল্পী বাঁধনের গান শুনবে। আ তো আসলে এটা একটা অন্যরকম একটা ভালো লাগার বিষয় এই মুহূর্তে আমার কাজ করছে। আম ১ম এ শুনতে চাইবো বাঁধন আপনি আসলে এ মানে এই যে শুরুতে আমি বলেছিলাম যে আমাদের দেশে কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের আপনি আ মেয়ে। আসলে এই যে একটা আপনার নামের পাশে এত বড় একটা আ নাম মানে জুড়ে আছে। আপনি ছোট থেকেই আপনি শুনে আসছেন। হয়তো আপনার কাছে কিছু মনে না হতে পারে। কিন্তু আমাদের কাছে অনেক কিছু। তারপরেও জানতে চাইবো যে অনুভূতিটা কেমন? শুরুতেই এইটুকু আমি এই গল্পটা দিয়ে শুরু করি। বলুন। হ্যাঁ, অবশ্যই আমি তো সঙ্গীত পরিবারেই আমার জন্ম। ছোটবেলা থেকেই দেখে আসছি, শুনে আসছি মা খালাদের গান। আচ্ছা, হ্যাঁ, এটা ঠিক বড় একটা ব্যাপার। মানে আমার মা তো আছেনই এবং আমার খালারাও যেমন নীলুফার ইয়াসমিন, ফরিদা ইয়াসমিন, ফজিয়া খান, হ্যাঁ? সবাই তো গান করতেন। সবাই উনাদেরকে মানে শিল্পী হিসেবেই চেনে। আর মা তো আছেনই। সো এরকম একটা মানে পরিবারে অ্যা জন্ম নিতে পেরে আসলে আমি নিজেকে খুব মানে গর্বিত মনে করি। হ্যাঁ? আচ্ছা। মানে সবাইকে একবার নাম বললেই সবাই চেনে। এটা তো বিরাট একটা ব্যাপার। সেই সাথে আমি আলাদা একটা সম্মানও পাই। এটাই বা কয়জন পায়, তাই না? সো অনুভূতি তো আসলে প্রকাশ করাটা খুব মুশকিল। বাট ভীষণ, ভীষণ গর্ববোধ করি। খুবই মানে ভালো লাগে আরকি। আসলে শুধু মা যে কিংবদন্তি কণ্ঠশিল্পী তা না। এই যে আপনি বললেন যে আপনার পুরো ফ্যামিলি মা, খালা সবাই আ যার, যার আ ক্ষেত্রে মানে সুপ্রতিষ্ঠিত। তাই না? মানে এটা একটা বড় জি, পাওয়া আপনার জন্য। আপনার জন্ম থেকে দেখেছেন যে আপনার খালারা সবাই গান করে। ফরিদা ইয়াসমিন আপা, তারপর জি, নুপুর জি। ইয়াসমিন, তারপরে ফৌজিয়া নীলুফার ইয়াসমিন, ইয়াসমিন, নীলুফার ইয়াসমিন, হ্যাঁ, নীলুফার ইয়াসমিন। তারপর আ আ তার পরবর্তী প্রজন্মে আ আপনি সামিয়া ইয়াসমিনের মেয়ে হিসেবে আপনি ছোট থেকেই গান শিখেছেন।
জানতে চাই যে আপনি কি কত বছর বয়স থেকে গান শুরু করেছিলেন? নাকি মায়ের কাছে গান শুনতে, শুনতেই আপনি বড় হয়ে একসময় গান শুরু করেছেন? বলুন। আম আমি আসলে আমার হাতে খড়ি হয় আসলে ওস্তাদ অনিল কুমার সাহা। উনার কাছে উনি মেইনলি হচ্ছেন মানে ক্লাসিক্যালের টিচার আরকি। তো আমি যখন ক্লাস 5 এ বা 6 এ পড়ি, তখনই উনার সাথে আমার হাতে খড়ি আরকি। তো অনেক বছর ক্লাসিক্যাল শিখেছি উনার কাছে। আ এখন আর মানে উনার কাছে বসি না। কিন্তু যতটুকু শিখেছি আ ততটুকুই আমি নিজেই চর্চা করি আরকি। এখনো প্রতিদিনই চর্চা করি। মেইনলি রাতে চর্চাটা করা হয়। তাছাড়া প্রতি শুক্রবারে একজন তবলাবাদক আসেন। উনার সাথে আমি বিভিন্ন না রকম আসলে গান করি। হ্যাঁ, বাদুড়াপাড়া মানে আমার জানতে ইচ্ছে করছে যে আপনি ঠিক কত বছর বয়স থেকে হারমোনিয়াম নিয়ে ওস্তাদের কাছে গান শিখতে বসেছিলেন? এটা কি আপনার মাই এইটা বসিয়েছিলেন নাকি আগ্রহ প্রকাশ করেছিলেন? বলুন। যেহেতু মানে আমার গানের গানের প্রতি ইন্টারেস্টটা মা দেখলো যে স্কুলে যখন পড়ি তখন আমার ইন্টারেস্ট হচ্ছে। তখন মাই বললেন যে, একটা কাজ করতে হবে। তাহলে তো এখন তবলার সাথে বসতে হবে এবং একজন ভালো টিচারের সাথে মানে কাজ করতে হবে। ক্লাসিক্যাল বেসটা আগে তৈরি করতে হবে। তারপরে গান বাজনা। তারপর থেকেই শুরু আরকি। হুম? এভাবেই শুরু আরকি। আচ্ছা। ছোটবেলায় কি কোনো কথা মনে পড়ে? যে ১ম কোন গানটা মানে আপনি আ আ গেয়েছিলেন? সেটা কোনো যদি ফাংশন হয়, কোনো অনুষ্ঠান কিংবা কোনো টিভি আ চ্যানেল কিংবা রেডিও মনে পড়ছে কোনো কথা? সেই ১ম গান গান কিংবা কোনো মঞ্চে গেয়েছেন এরকম কোনো গান? আসলে আমার অ্যালবাম বের হয়েছিল। এটা অনেক পরে আসলে। কারণ হচ্ছে কি আমি বড় আবার হ্যাঁ, আমি পড়াশোনার জন্য আসলে দেশের বাইরে চলে গিয়েছিলাম। ক্লাস 9 থেকে আমি দেশের বাইরেই ছিলাম। সো দেশের বাইরে মানে আমি আ আম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়াতে পড়ালেখা করেছি। আ তো আমি ইন্ডিয়াতে মানে ব্যাঙ্গালোরে ছিলাম। সেখানে আমি আমি আরকি ক্লাসিক্যাল চর্চাটা করতাম। ওখানে একটা টিচার খুঁজে পেয়েছিলাম আরকি ব্যাঙ্গালোরে। উনার কাছে কিছুদিন আবার ক্লাসিক্যাল চর্চাটা করেছিলাম। তারপরে আমি যখন আবার অস্ট্রেলিয়া চলে যাই আ মাস্টার্স করার জন্য, তখনও আমি আ মানে যা শিখেছি আমি ওগুলো চর্চা করতাম। আর অস্ট্রেলিয়াতে সিডনিতে আমি কিছু প্রোগ্রামে পার্টিসিপেট করেছি। যেমন পয়লা বৈশাখ, ঈদের অনুষ্ঠান, আচ্ছা, আচ্ছা। যেখানে বাঙালিদের গেট টুগেদার হয়। তখন হ্যাঁ, আমি ওখানে গান করতাম আরকি। তারপরে আমি আ ২০০১ এ একদম হুম। চলে আসি বাংলাদেশে পড়ালেখা শেষ করে। ২০০১ এ চলে আসি। এরপরে আমি আ প্রাইভেট একটা ব্যাংকে জয়েন করি আরকি জবে। আ তারপরে অনেক পরে আসলে বেশ কিছুদিন পরেই ২০০৬ এ আমার ১ম অ্যালবাম বের হয়। প্রতিচ্ছবি, হ্যাঁ? ইমপ্রেস অডিও আচ্ছা। ভিশন থেকে অ্যালবাম হুম, বের হয়। সেখানে সেটা বলা যায় যে একটা জয়েন্ট অ্যালবাম বলতে পারেন। কারণ আমার মায়ের সাথে আমার ৪ টা ডুয়েট গান ছিল ওই অ্যালবামে। আমার ৪ হুম। টে সোলো গান ছিল এবং আমার মায়ের ৪ টে সোলো গান ছিল। মোট ১২ টা গান নিয়ে এই অ্যালবামটা। তো সেটা ২০০৬ এ ইমপ্রেস অডিও ভিশন থেকে ঈদে আরকি রিলিজ হয়েছিল অ্যালবামটা। এবং খুব ভালো বেশ ভালো সাড়া পেয়েছিলাম আরকি। অ্যালবামটার নাম ছিল 'প্রতিচ্ছবি'। হ্যাঁ? আচ্ছা। এরপর থেকে ওই আস্তে, আস্তে কি হ্যাঁ, করতাম। আচ্ছা। হুম। ওই অ্যালবামে কি মায়ের সঙ্গে ডুয়েট গান ছিল, তাই না? নাকি আ সব একক ছিল? মায়ের সাথে ছিল। না, না, আচ্ছা, মায়ের কোন সাথে গানটা? আমার ৪ টে হ্যাঁ, আপু? হ্যাঁ, হ্যাঁ, ওই ৪ অ্যালবামে কি টে মায়ের ডুয়েট সাথে গান গান ছিল? করেছিলাম। আচ্ছা। তো খুব অ্যালবামে আম্মারও ছিল, হ্যাঁ। অ্যালবামে আম্মার সোলো গানও ছিল, আমারও সোলো ছিল, আবার ডুয়েটও ছিল। ডুয়েটও সবই ছিল। ছিল আরকি। আচ্ছা। হ্যাঁ। মায়ের সঙ্গে আসলে আ ছোট থেকে তো আপনি মায়ের গান কি বা বা মানে শুনতেন? এত চমৎকার কিছু গান গেয়েছে আ আপনার মা, আমাদের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। তো বা কেমন লাগতো? আপনি কি ছোট থেকেই মায়ের গান মানে শুনতেন? সবসময় শুনতেন?
হ্যাঁ, আম্মার গানও শুনতাম। কিছু ভালো লাগার গান তো আছেই। সেগুলো তুলেছি। অনেক গানই আমি তুলেছি আসলে মায়ের। কারণ বাইরে যদি কখনো কোনো প্রোগ্রাম-টোগ্রাম করি বা চ্যানেলে যদি করি, হ্যাঁ, তখন অবশ্যই আমি মায়ের কিছু গান আমি রাখার চেষ্টা করি। তো বেশ কিছু গানই আসলে তোলা হয়েছে মায়ের আরকি। আচ্ছা। কমন গানগুলোই আরকি আ তুলেছি। কমন গান। তারপরে এক আচ্ছা। কমন গুলো তুলেছি প্লাস এখন চেষ্টা করি কিছু আনকমন যদি তোলা যায়, হুম, যদি হুম। কখনো চান্স হয় তাহলে করতে পারি। সো মানে আমি ছুটির দিনে বাসায় হ্যাঁ, হ্যাঁ। বেসিক্যালি গান তোলার কাজগুলো করে থাকি আরকি। আচ্ছা। হুম। আসলে বলেছিলাম যে গল্প শুনবো, সাথে গানও শুনবো। আ হ্যাঁ, খুব শুনতে ইচ্ছে করছে। আ আপনার কণ্ঠে আপনার মায়ের একটি গান, যে গানটা আপনার ভালো লাগে, আ সে গানটার হুম। যতটুকু পারেন আমাদের একটু শোনান। আমার তো খুব ফেভারিট গান হচ্ছে 'তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও, এই মন তোমাকে দিলাম।' এটা এই ভীষণ ভালো লাগে। আচ্ছা, আচ্ছা। খুব প্রিয় আমার নিশ্চয়ই। একটি গান। প্রিয় মানে এটা হ্যাঁ, আপনার তো প্রিয়, এটা আমার আমি সবার প্রিয়। সবারই প্রিয় আমি জানি। কারণ হ্যাঁ, সব ধরনের সবসময় প্রোগ্রামে এই গানটা রাখি এবং খুব ভালো হ্যাঁ, রেসপন্স পাই আরকি। হ্যাঁ, তো আমি হ্যাঁ। কি শোনাবো? কিছু লাইন চেষ্টা হ্যাঁ, করব অবশ্যই, আপনাদের জন্য? অবশ্যই। হ্যাঁ, আমরা কান পেতে আছি যে কখন শুনবো গান। ঠিক আছে, আমি চেষ্টা করছি। ওকে। আর দর্শক যারা দেখছেন আচ্ছা। তারা একটু কমেন্টস করে জানাবেন আমাদের অডিও ঠিক যাচ্ছে কিনা। হ্যাঁ। হ্যাঁ, আপা আপনার মাথা কেটে যাচ্ছে। একটু মাথাটা একটু আপ এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। তো আরেকটু যদি ঠিক আছে? তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখে আড়াল হও, কাছে কিবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমার ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখে আড়াল হও, কাছে কিবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই তোমাকে দিলাম, ভালোবেসে আমি মরে তোমারেও মনে হারাবো, এ জীবনে আমি যে তোমার, মরণেও তোমারই রব, তুমি ভুলো না আমারে নাম, তুমি চোখে আড়াল হও, কাছে কিবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম।
বাহ! অনেক সুন্দর গাইলেন আপা। চমৎকার গান। আমার মনে হয় সংযোগটা একটু আসলে আ একটু প্রবলেম করছে। হ্যাঁ, মাথুন আপা ক্যামেরাটা জাস্ট একটু ঠিক করে নেন আরকি। হুম? দর্শক আপনারা দেখছেন যে আমাদের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের মেয়ে বাঁধন, যাকে আমরা বাঁধন নামেই চিনি। আ তিনি আজকে আমার অতিথি হয়ে এসেছেন লাইভে। আ গল্প শুনবেন তার কাছ থেকে এবং আমরা বাঁধন আপার মা আমাদের প্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের অনেক কালজয়ী গান রয়েছে। তিনি চেষ্টা করবেন আ গান শোনানোর জন্য। আর আপনাদের যদি কোনো অনুরোধ থাকে আ চেষ্টা করবেন শিল্পীর সেসব গান শোনানোর। আর শিল্পীর বাঁধন আপার মৌলিক কিছু গানও রয়েছে সেগুলোও আপনারা শুনতে পাবেন। এই মুহূর্তে সংযোগটি আসলে একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা চেষ্টা করছি আবারও সংযোগটি স্থাপন করার। বাঁধন আপা অডিও এবং ভিডিও দুটোই চলে গেছে। আপনি আবারও চেষ্টা করুন। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ, হ্যালো? আমি শুনতে হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আপা শুনতে ওই আপনার পাচ্ছি। ছবিটা হ্যাঁ, আপু আপনার ক্যামেরাটা চলে গেছে। আপনি ক্যামেরাটা অন করে দেন। এখানে একটা নিচে ক্যামেরা আছে, ওই যে ক্রস করা, ওটা কি হ্যাঁ, ওটা ক্যামেরাটা অন করে ধরলেই দেন। ঠিক হয়ে যাবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটা ধরলে ঠিক হয়ে ওকে, যাবে ওকে। আপু। আসেন। হয়েছে তো ঠিক। এখনো দেখছি না যদিও। হ্যাঁ, এখনো হয়নি। দেখতে ক্যামেরাটা পাচ্ছি না। আ না, ক্যামেরা অন হচ্ছে না। আপনার অডিও আসছে, কিন্তু ক্যামেরা আসছে না। অডিও হ্যাঁ, আসছে। দর্শকরা হ্যাঁ, ক্যামেরাটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ক্যামেরা দেখতে পাচ্ছি না। ক্যাম মানে আপনার ভিডিওটা ঠিক করে দেন। হুম? দর্শক আপনারা দেখতে ভিডিওটাতে পাচ্ছেন কিভাবে সবাই কি করব সেটাই। আমাদের একটু বাঁধন আপার ক্যামেরাটা আসলে একটু বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা তার অডিও পাচ্ছি। আশা করছি কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে এবং আমরা আবারও গল্পে চলে যাব এবং গানে চলে যাব। বাঁধন আপা ওই ক্যামেরার অপশন আছে, ক্যামেরাটা আপনি খালি একটু ওখানে অন করে দিতে হবে। হ্যাঁ? ক্যামেরা আ অন তো করলাম আপু। আপু অন করেছি। কিন্তু এটা মনে হয় আচ্ছা। ক্যামেরা, মাইক্রোফোন তো ঠিক আছে। হ্যাঁ, আ ভিডিওর যে ক্যামেরা সাইনটা আছে ওইটা অফ আছে। হুম? আপনি সেটা অন করে দেন। হ্যাঁ? আচ্ছা, সেটা বন্ধ হয়ে গেছে। হুম? আর দর্শকরা বসে আছে। দর্শক আপনারা সরাসরি আচ্ছা। দেখতে পাচ্ছেন আমাদের এই প্রোগ্রামটি। আর বাঁধন আপার লাইভ আ এখন অডিও শোনা যাচ্ছে। কিন্তু উনার ক্যামেরাটা আসলে একটু টাচ লেগে উনি মোবাইল থেকে সরাসরি কানেক্ট হয়েছেন। আ তো একটু আমরা হয়তো আশা করছি কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। আপু ওই ক্যামেরাটা করে দেন অথবা আপনি আবারও ওইভাবে আপনি আসেন। হুম? মেইল দিয়ে। হুম? হুম, আসলে এটা হচ্ছে না। মাইক্রোফোনটা পাচ্ছি, হ্যাঁ, কাজ করছে না হ্যাঁ, আরকি। ক্যামেরাটা অন করে দেন আপু। সমস্যা আর এটাই। ক্যামেরাটা দেখা যাচ্ছে না। আ ঠিক হয়ে যাবে আপনি আরেকটু চেষ্টা করেন। এটা নিশ্চয়ই তো চলে আমিও আসবে। দেখতে পাচ্ছি না। আপু আপনি মেইল দিয়ে আপনি বের হয়ে যান। উম বের হয়ে আবার সেই মেইলে ঢুকেন। সেই লিংকে গিয়ে আবার আসেন। ক্যামেরা, মাইক সব অ্যালাও করে দিন। হ্যাঁ? আমি কি লিভ করব? লিভ করব এখন? হ্যাঁ, লিভ করে আপনি আবার মেইল হ্যালো? দিয়ে ঢুকতে পারবেন। এখানে দেখেন কোন ক্যামেরা অপশন আছে কিনা আবার আপু? ঢুকবো? ক্যামেরা অপশন পাচ্ছেন না? এখানে একটা ক্যামেরা অবলিক মাইক একটা অপশন আছে, কিন্তু ওটাতে ক্লিক করলে আসলে হচ্ছে না। এটাই সমস্যা। হুম, আ ক্লিক করে শুনতে দেখেন। পাচ্ছি, সেটা ঠিক আছে। ওই যে ক্যামেরা অপশনটা আপনি বন্ধ করে দিয়েছেন। হুম? দর্শক একটু ও হ্যাঁ, হ্যাঁ। আমরা একটু সময় উম নিচ্ছি। আপুর দেখতে পাচ্ছেন না, না? না আমরা দেখতে পাচ্ছি না। আ আপনার ওই আমিও ক্যামেরার দেখতে যে পাচ্ছি না। ভিডিও ঠিক। আপনার যে ভিডিও অপশনটা আ সেটা আপনি অফ করে দিয়েছেন। আপনার অডিও আমরা শুনতে পাচ্ছি। আশা ও করছি দর্শক আসলে আমরা বুঝতে কিছুক্ষণের পারছি না। মধ্যে আমাদের ঠিক হয়ে যাবে। আপনি যদি না পারেন আপনি মেইলে যান। মেইলে গিয়ে সেই লিংকে আবার ঢুকে আবার আসেন লিভ হয়ে। হুম? হ্যাঁ, চলে আসছে আপু। চলে আসছে। আপনি এখন
হুম এখন তো আবার এখন হ্যাঁ, না ঠিক আছে আপু, আপনাকে দেখতে পাচ্ছি। আপু আপনাকে দেখতে পাচ্ছিলাম, একটু আগে এসেছিলেন। হুম। দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের শিল্পী, কণ্ঠশিল্পী বাদল। আমরা খালি শুরু করেছি লাইভটা। এর মধ্যে আসলে একটু বাঁধানাপার, হ্যাঁ বাঁধানাপা, হ্যাঁ আমরা এখন দেখতে পাচ্ছি। আপা দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছি আপনাকে। আপা আপনি দেখতে পাচ্ছি। আপনি শুধু একটু ফ্রেমটা ঠিক করেন, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ এখন তো অডিওটা চলে গেল নাকি? হুম। আপু আমাকে শুনতে পাচ্ছেন? বাদল আপা আমাকে শুনতে পাচ্ছেন? আহ, দর্শক আমরা চেষ্টা করছি বাদল আপার সংযোগটা আহ, আহ, ঠিক করার জন্য। আমরা আবারও গল্প করব এবং গান শুনবো। আশা করছি কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। ততক্ষণে আসুন আমরা আহ, আমাদের আজকে কণ্ঠশিল্পী বাঁধন, তার মা এবং আমাদের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের একটি গান শুনতে থাকি। ঠিক আছে। হ্যাঁ আপা ঠিক আছে, একদম ঠিক আছে। এখন এভাবে থাকবেন, একদম নড়বেন না, হ্যাঁ? ওকে। একদম নড়বেন না। আপনি আচ্ছা। খালি গলায় গান শোনাবেন, আমরা খালি গলায় গান শুনবো। হয়তো ওই কোনোখানে টাচ লেগে ওই ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল। যাক আমরা আবার গল্পে চলে আসি এবং গানে চলে আসি। আপু ওই যে কিছুক্ষণ আগে যে গান করলেন, এই মন তোমাকে দিলাম, হ্যাঁ, আপনি মায়ের গানটা করলেন, হ্যাঁ, হ্যাঁ। খুব ভালো লেগেছে আসলে, এত চমৎকার করে গাইলেন। আহ, মানে আমাদের আরো গান শুনবো আমরা। এখন আমরা একটু গল্প চলে যাই। আসলে আহ, ছোটবেলায় তো আপনার এই গান শুনতে শুনতে বড় হওয়া, তাই না? তারপরে তাই তো। হ্যাঁ এখনো পর্যন্ত আপনি কিন্তু, আমি একটা জিনিস দেখেছি আপনার সঙ্গে যখন আমি গল্প করি, গানের প্রতি যে আপনার ভালোবাসা, একটা টান প্রচন্ড রকমের। আপনি ভীষণ শ্রদ্ধা করেন গানকে, ভীষণ ভালোবাসেন, আহ নিয়মিত ভাবে রেওয়াজ করেন। আহ আমরা জানি আপনি একটু বেসরকারি ব্যাংকে চাকরি করেন, না? তো এত জি। ব্যস্ততার মাঝে গানের চর্চাটা ঠিকই আপনি ধরে রেখেছেন। একটু শুনতে চাই কিভাবে ম্যানেজ করেন এই সবকিছু? আমি তো আমি তো বেসিক্যালি রাত্রে প্র্যাকটিস করি আপু। কারণ দিনে তো আচ্ছা, আসলে সময় পাওয়া যায় না। সো রাত্রে আচ্ছা, মানে বাসায় তো চলে আসি ধরেন ৭টার মধ্যে চলে আসি। তারপরে আচ্ছা। ডিনার করে তারপরে গানের সময় দেই। আর ছুটির দিন তো আছেই। শুক্রবার, শনিবার তো ২ দিন ব্যাংক বন্ধ। সেদিন আরো হুম, একটু সময় পাওয়া যায়। তাছাড়া শুক্রবারে তবলাবাদক আসেন, উনার সাথেও বসি। এভাবে করি আরকি। রাত্রেই করি আরকি। আচ্ছা। তো আহ, এবারে একটু আপনার নিজের মৌলিক গান একটা শুনতে চাই। নিজের মৌলিক যেটা, গান না? হ্যাঁ আচ্ছা। আপনার মৌলিক গান তো অনেকগুলো আছে, তার মধ্যে আপনার হ্যাঁ। সবচেয়ে ভালো লাগে যে গানটা এই মুহূর্তে আপনি শোনান, আমি শুনবো। আচ্ছা ঠিক আছে। একটু ওয়েট করতে হবে কারণ আমি একটু হ্যাঁ খুঁজে বের করে নিশ্চয়ই নিই। নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? আমরা তো আজকে গান শোনার জন্য আসলে আহ, বসে আছি, আপনার কাছ থেকে গান শুনবো, আপনার গল্প শুনবো। হুম, ঠিক আছে। আচ্ছা আমি একটি মৌলিক গান করছি। আচ্ছা আমি একটু বলে নিই। আমার হ্যাঁ লাস্ট অ্যালবাম বের হয় ২০১৭ তে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ২০১৭ তে অনলাইনে আরকি রিলিজ হয়েছিল অ্যালবামটা সিডি ভিশন আচ্ছা থেকে। তো আচ্ছা সেখান থেকে একটি গান আমি কয়েক লাইন মানে চেষ্টা করছি। আমার মৌলিক আচ্ছা গান। এটির মিউজিক ভিডিও হুম, হয়েছিল। হ্যাঁ? গানটির মিউজিক আচ্ছা ভিডিও হয়েছিল। এই গানটা আমার বেশ ভালো লাগে। তো সেটা একটু আচ্ছা কয়েক লাইন চেষ্টা করি। হ্যাঁ? ঠিক আছে? আচ্ছা আচ্ছা নিশ্চয়ই নিশ্চয়ই। দক্ষিণ হাওয়া কানে কানে বললে এলো এই, আজ থেকে আমি নাকি
নইয়ার একা নই, দক্ষিণ হাওয়া কানে কানে বলে গেল এই, আজ থেকে আমি নাকি নইয়ার একা নই, কে বাসত ভালো চুপি চুপি আমাকে, কে ছড়ালো রং আমার দুটি চোখে, শুধু তাকে ভেবে অনুভবে এলোমেলো দক্ষিণ হাওয়া কানে কানে বলে গেল এই, আজ থেকে আমি নাকি নইয়ার একা নই। ভাবনা হয়ে আসে সে যে মনের আঙিনা, বৃষ্টি হয়ে ভেজায় সে ছুঁয়ে যায় আমার, ও ভাবনা হয়ে আসে সে যে মনের আঙিনা, বৃষ্টি হয়ে ভেজায় সে ছুঁয়ে যায় আমার, শুধু দাঁড়িয়ে আশায় এখন আমি পথ চির, দক্ষিণ হাওয়া কানে কানে বলে গেল এই, আজ থেকে আমি নাকি নইয়ার একা নই, সারা নিশি জাগি আমি শুধু তার আশায়, বেঁধেছে আমার বসে অজানা মায়া, ও সারা নিশি জাগি আমি শুধু তার আশায়, বেঁধেছে আমার বসে অজানা মায়া, শুধু তারই কথা ভেবে ভেবে উদাস মনের দক্ষিণ হাওয়া কানে কানে বলে গেল এই, আজ থেকে আমি নাকি নইয়ার একা নই। বাহ! চমৎকার, চমৎকার। মানে এত মিষ্টি গলা আপনার। আসলে মায়ের কণ্ঠ মিষ্টি। তো মেয়ের কণ্ঠ তো মিষ্টি হবেই, তাই না? খুব ভালো লাগলো। মাঝে, মাঝে আপনার কণ্ঠে না যখন আপনার গান শুনি, আপনার মায়ের একটা আদল আছে। আ আপনি কি মানে গান গাওয়ার সময় আপনার মায়ের কণ্ঠে কোনো ওরকম করে চিন্তা করে গান? নাকি আপনার নিজের মতো করে গাওয়ার চেষ্টা করেন? না, আমি নিজের মতো করেই গাওয়ার চেষ্টা করি। বাট আমিও ফিল করি আ যে মানে মায়ের একটা টোন আসে। মায়ের একটা টোন আসে এবং আমাকে অনেকে হুম। বলেছে যে একটা টোন হ্যাঁ, পাওয়া যায়। মায়ের সাথে তো আজকে আপনি কথা টোনের বলছেন মিল না? আছে। হ্যাঁ, আপু, বাঁধন আপু, এই যে আপনি আমার সঙ্গে হ্যাঁ, গল্প করার মধ্যে কিন্তু আপনার মায়ের একটা কণ্ঠের টোন মানে খুব স্পষ্ট মানে বোঝা যায়। আ এটা কিন্তু তাই। আপনার মানে ভালো লাগে। আচ্ছা, আপনার মাঝে আমরা আচ্ছা, আমাদের আচ্ছা, আচ্ছা। সাবিনা ইয়াসমিনকে খুঁজে পাই। আসলে আ ভালো লাগে, আমাদের ভীষণ ভালো লাগে। আর খুব ভালো গেয়েছেন, আমারও এত খুব ভাল লাগছে। মৌলিক গান, হ্যাঁ, মৌলিক গানটা আসলে ওই গানের কথা এবং সুরকার কে ছিল? আচ্ছা, গীতিকার সুরকার? এই গানের হ্যাঁ, হুম, হ্যাঁ, হ্যাঁ। কথা, সুর এবং সংগীত যিনি করেছেন উনার নাম হচ্ছে হুম, মহিদুল হাসান মন। হুম? আচ্ছা, মহিদুল হাসান মন। আচ্ছা। খুব সুন্দর তো গেয়েছেন এই আসলে। গানটা খুব ভালো আমারও লাগলো। আমারও খুব আমারও খুব ভালো লাগে গানটা এবং আচ্ছা, এই গানটা মিউজিক ভিডিও শ্রোতারা যদি দেখতে চান তাহলে সিডি ভিশন, সিডি ভিশনের চ্যানেলে হুম, হুম, ঢুকলে দক্ষিণ হাওয়া বাই বাঁধন দিলে কিন্তু মিউজিক ভিডিওটা শ্রোতারা দেখতে পাবেন। আচ্ছা। দক্ষিণ হাওয়া বাঁধন, আচ্ছা, ওই গানটার টাইটেল আরকি না? হ্যাঁ, আচ্ছা। দক্ষিণ হাওয়া বাই বাঁধন দিলে সার্চ হুম, দিলে পাবে। তাছাড়া এই অ্যালবামটিও পাবে। আচ্ছা। অ্যালবামের নাম হচ্ছে 'আবার দুজনে'। হুম, সো 'আবার দুজনে' আচ্ছা। আ বাই হ্যাঁ, বাঁধন অ্যান্ড সাবিনা ইয়াসমিন দিয়ে যদি হ্যাঁ, সি ডিভিশনের হ্যাঁ। চ্যানেলে গিয়ে যদি হুম, শ্রোতারা হুম, হুম। খোঁজে তাহলে পুরো অ্যালবামটিই আচ্ছা, পাবে। শুনতে পাবে আরকি। আচ্ছা, হুম? আচ্ছা।
আপনারা কি মায়ের সাথে কিন্তু আপনি তো ডুয়েট করেছেন, অ্যালবাম করেছেন এবং আ আমরা দেখেছি টিভি চ্যানেলে আ মা-মেয়ে আ আ দুজনেই একসঙ্গে গান করেছেন। যদিও এখন মাকে আমরা পাচ্ছি না, মেয়েকে তো পেয়েছি। হ্যাঁ। হ্যাঁ, আ আমাদের হ্যাঁ। কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন উনার সাথে মায়ের সাথে আপনি গান করেছেন। আ আসলে আমি একটা গান শুনেছিলাম। চমৎকার গানের ১ম হুম, লাইনটা আসলে আমি ভুলে গেছিলাম। মানে এত সুন্দর। আমি শুধু তন্ময় হয়ে শুনছিলাম যে মা গাইছে, উনি তো গাইছে উনার মতো করে। আ মেয়ের যে সাধনা মানে এটা কিন্তু খুব ভালো লেগেছে যে মায়ের সঙ্গে মানে মেয়ে গাইছে। এটা কিন্তু আমাদেরও ভালো লাগে। এটা অন্যরকম একটা মানে ভালো লাগা কাজ করে। এবার একটু শুনতে চাইবো যে মায়ের সঙ্গে আপনি গান করেছেন, ডুয়েট গান করেছেন যদিও একসাথে। কিন্তু এখন আপনি আ হুম। একাই করেন। শুনতে চাই। কোন গানটা গেয়েছিলেন? এখন তো যেটা মনে আপনার নেই। ভালো লাগে সেটা এক গান। এক এখন এক পারব লাইনও না মনে নেই? আপু। ২ লাইন? একটাও ২ মনে লাইন? নেই। না, একদমই মনে নেই আপু। একদমই মনে নেই। পারব আচ্ছা। না। না একটা সুন্দর একটা গান গেয়েছিলেন যেটা আমরা YouTube এ সবসময় দেখি। এটা বোধহয় একটা প্রাইভেট চ্যানেলে গিয়েছিল। আ আ এটা সেখানে মনে হয় এটা হতে পারে। আমার প্রাণের চেয়ে প্রিয় এরকম একটা গান তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বেশ কিছু একটা গানই YouTube এ আছে। YouTube এ আছে এটা। এটা YouTube এ আমি হ্যাঁ, দেখেছি এবং হ্যাঁ, এই গানটা এত সুন্দর। তো সে গানের ২ টো লাইন যদি আমার মনে থাকে প্রাণের চেয়ে আমাদের বেশি গেয়ে শোনান। প্রিয়। আ আচ্ছা। এটা আসলে এই মুহূর্তে একটু কঠিন। আমার মনে একটু হচ্ছে খালি আপনি গলায় আমার গানটা দেখি। প্রাণের চেয়ে বেশি এটা সম্ভবত আচ্ছা। এরকম ছিল। জানি না মনে করতে পারবো খালি কিনা। গলায় করতে পারেন। আমার হ্যাঁ, প্রাণে আমার হ্যাঁ, প্রাণের চেয়ে বেশি প্রিয় তুমি হতে পারো। এরকম? এই গানটা? হ্যাঁ। হ্যাঁ, এরকম? কথা মনে নেই এরকমই। আসলে। বাট আমার মনে হয় হ্যাঁ, হ্যাঁ। এইটাই মনে হয়। এইটাই, খুব এইটাই। সুন্দর গান তো এটা। বাকি কথাটা? বাকি হ্যাঁ, কথা খুব বাকি সুন্দর মানে কথা এই যে আসলে এখন এখন খুব সুন্দর। মনে হ্যাঁ, না খুবই আপু মনে সুন্দর। পড়ছে না। বাট আমার আমার প্রাণের চেয়ে বেশি হ্যাঁ, প্রিয়। এটা আপনারা সার্চ দিলে আচ্ছা। এটা অবশ্যই YouTube এ পাবেন। আচ্ছা আমার অন্য প্রাণের চেয়ে বেশি আরো প্রিয়। হ্যাঁ, মায়ের সাথে তো আপনি আরো গান গেয়েছেন। সেগুলো কোনো মনে আছে? আ শুধু এই গানের ২ টো মুহূর্তে লাইন হ্যাঁ, আসলে খালি গলায় এই শুনতে চাই আপনার। মুহূর্তে আসলে একটু ডিফিকাল্ট আপু, একটু ডিফিকাল্ট। আমি আসলে আচ্ছা, বের করেও রাখিনি। এটা হ্যাঁ, আচ্ছা। একটু ডিফিকাল্ট হুম, আপু। এটা মনে হয় পারলাম না। এটা পারলাম আচ্ছা। না। অন্য গান শোনাতে আচ্ছা পারবো, অনেকে অন্য কিন্তু গান অনুরোধ শোনাতে করেছে পারবো মায়ের গান। হ্যাঁ, আচ্ছা। অন্য আম্মার গান শোনাতে পারবো। মায়ের অন্য গান বললে আমি আমার পছন্দ আচ্ছা মতো ঠিক আছে। যেগুলো হ্যাঁ, মায়ের ভালো হ্যাঁ, গাইতে এবার পারি। মায়ের আরেকটা গান তাহলে ঠিক আছে মায়ের গাওয়া আরেকটি গান আপনি শোনান যেটা আপনার ভালো লাগে। সেটি শুনুন। আর আপনার জন্য আপু, আচ্ছা। বাঁধন আপু, আপনার যদি হারমোনিয়াম দিয়ে হুম, গাইতে অসুবিধা হুম। হয়, আপনি খালি গলায় গাইতে পারেন। আমি জাস্ট ওই স্কেলটা দেখার জন্য হারমোনিয়ামটা আচ্ছা, রেখেছি আচ্ছা সামনে। ঠিক আছে। স্কেলটা চেক আবার করার ক্যামেরা জন্য যেন আরকি। আবার আপু আবার ক্যামেরা যেন নড়ে না হ্যাঁ, যায়। না, না ঠিক, ঠিক। আচ্ছা। ক্যামেরা নড়ে গেলে তো একটু ক্যামেরা যেন বিপদ। ঠিক থাকে আরকি। হ্যাঁ, হ্যাঁ? আচ্ছা হ্যাঁ। আপু। তো শ্রোতারা কি আচ্ছা বলছে? হ্যাঁ। ভালো লাগছে গান উনাদের? হ্যাঁ, নিশ্চয়ই। আর আপনি লাইভে আসার আগে আমাকে অনেকে অনুরোধ করেছে যে তারা মায়ের গান অনেক শুনতে চায়। আর আপনার মৌলিক গানও শুনতে চায়। একটা তো মৌলিক গান শুনেছি। এবার একটা মায়ের গান শোনান। মায়ের গানই করি। আমি আসলে মায়ের গানের জন্যই প্রিপেয়ার হয়েছি আরকি। মৌলিক গান করার তাই? জন্য আসলে ওভাবে প্রিপারেশন নেইনি আসলে। আসলে জানি যে শ্রোতারা হয়তো মায়ের নিশ্চয়ই। গানই শুনতে চাইবেন। সো আমি মায়ের এত কালজয়ী গান, আপু মায়ের এত কালজয়ী গান, হ্যাঁ, সেগুলো যদি আপনি মেয়ে হিসেবে আমাদের শোনান, এটা একটা অন্যরকম পাওয়া হবে। আমি আসলে চেষ্টা করব মানে মায়ের গানই হ্যাঁ, গাওয়ার চেষ্টা করব। আসলে ওভাবে মৌলিক গানের জন্য ওভাবে আসলে ঠিক প্রিপেয়ার্ড হইনি। ভাবছি যে মায়ের গানই আচ্ছা শোনাবো শ্রোতাদের। ঠিক আছে, হুম। ঠিক আছে। এবার আরেকটি গান শুনবো মায়ের। তাহলে আমি এটা করি। আপ ও মাঝি নাও ছাইড়া দে। আপু ও মাঝি নাও ছেড়ে দে। আচ্ছা। আপু ক্যামেরাটা এইটা একটু আমার খুব ভালো লাগে। হুম, হুম। জি আপু করেন। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ও মাঝি নাও ছাইড়া দে, ও মাঝি পাল উড়াইয়া দে।
কার মাঝি গা কোনো গান, ও মাঝি নাও ছাইড়া দে, ও মাঝি পাল উড়াইয়া দে, কার মাঝি গা কোনো গান, দিন তোর নাও মাঝি ভাসবে না রে নীল নদীর জলে, ও মাঝি রে সেই দিন তোর গান মাঝি শুনবে না কেউ, গাইবে না বলে, ও মাঝি রে এত মাঝি না রে নীল নদীর জলে, ও মাঝি রে সেই দিন তোর গান মাঝি শুনবে না কেউ, গাইবে না বলে, কালে নৌকা কাইড়া নিবে সুর, মাঝি না ছাইড়া দে, ও মাঝি পাল উড়াইয়া দে, কার মাঝি গা কোনো গান, যন্ত্রের না ধোঁয়া ছাইড়া করবে আধার নীল আকাশটারে, ও মাঝি রে সেই দিন তোর নাম মাঝি শূন্য হয়ে থাকবে রে পারে, ও মাঝি রে যন্ত্রের না ধোঁয়া ছাইড়া করবে আধার নীল আকাশটারে, ও মাঝি রে সেই দিন তোর নাম মাঝি শূন্য হয়ে থাকবে রে পারে, ও চল রে মাঝি যাই রে বহুদূর, মাঝি না ছাইড়া দে, ও মাঝি পাল উড়াইয়া দে, কার মাঝি গা কোনো গান, ও মাঝি না ছাইড়া দে, ও মাঝি পাল উড়াইয়া দে, কার মাঝি গা কোনো গান। বাহ! খুব, খুব সুন্দর, খুব সুন্দর। আ ও মাঝি নাও ছাইড়া দে। আসলে এটা তো কালজয়ী গান। মানে কি বলবো? এটা যুগ, হ্যাঁ যুগ ধরে প্রজন্ম থেকে প্রজন্ম আ এ গান গাইছে, এখনো গাইছে। সবসময় গাইবে। খুব ভালো লাগে আসলে। হ্যাঁ হ্যাঁ, এটা তো আসলে দেশের গান। আ তারপরে ১ম যেটা গেয়েছেন ওটা ছায়াছবি গান ছিল। তো জি আসলে আ কি বলবো? আ আপনার ছোটবেলার কোনো স্মৃতি মনে পড়ে? যে আ মায়ের গান শুনছেন, সেরকম মায়ের গানের সাথে কোনো স্মৃতি মনে পড়ে? কিংবা কোনো ভক্ত আপনাকে বলেছে আহ, এরকম? আমি আসলে আম্মার সাথে একবার কাতারে গিয়েছিলাম। সালটা আসলে মনে নেই। পয়লা বৈশাখের প্রোগ্রাম ছিল কাতারে আরকি। তাও অনেক আগে। তো সেই আ শোতে আমি মায়ের সাথে কাতারেও গিয়েছিলাম এবং আমি আ যতদূর মনে পড়ে আমি ২ টো গান করেছিলাম আরকি। ২ টো বা আচ্ছা, ৩ টে। আ তো খুবই ভালো মানে ভীষণ ভালো রেসপন্স পেয়েছিলাম আরকি। এটা একটা আচ্ছা। বিশাল বড় একটা স্মৃতি। হুম, খুব ভালো রেসপন্স পেয়েছিলাম। এবং তখন ওই গান শোনার পরে ওখানে মানে যারা দর্শক ছিলেন তারা বললেন, "আরো গান শুনতে চাই, আরো গান শুনতে চাই।" আমার অনেক রিকোয়েস্ট। তো আমি যেহেতু আর প্রিপারেশন যেহেতু আর ছিল না, সেজন্য আমি আর করিনি। ৩ টে গান ২ টো আচ্ছা, বা ৩ টে গান করেছিলাম। খুব ভালো রেসপন্স পেয়েছিলাম আরকি। এটা একটা আচ্ছা, বিরাট স্মৃতি। হ্যাঁ? সেটা কাতারে ছিল। আচ্ছা, পয়লা বৈশাখের শো। আচ্ছা। সেটা কত বছর হ্যাঁ, আগের কথা? অনেক বছর আগে অনেক। মনে নেই আপু। তখন আরো আজকের ছোট কথা না ছিলেন। তো। অনেক আচ্ছা, ছোট ছিলাম। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আপু একটা কথা খুব জানতে ইচ্ছে করে। আপনার মা আমাদের হ্যাঁ, প্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিন, উনি তো আমাদের প্লেব্যাক সম্রাজ্ঞী বলা যায়। মানে আমাদের জি, জি, সেটা আমরা মানে আ এই উপাধিটা উনারই প্রাপ্য, তাই না? তো জি। আপনাকে আমরা প্লেব্যাক এ পাইনি। কোন ছায়াছবির গানে আমরা পাইনি। কিন্তু স্বভাবত কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু আ আপনার প্লেব্যাক এ আসার আ কথা ছিল। তাই না? আসার সেরকম সুযোগ, পথ সবকিছু ছিল। কিন্তু আমরা প্লেব্যাক এ আপনাকে পাইনি। হ্যাঁ, আপনি গান করেছেন, মৌলিক গান করেছেন, অ্যালবাম বের করেছেন, টিভিতে হ্যাঁ, গাইছেন।
মঞ্চে গাইছেন। কিন্তু আমরা সেই হ্যাঁ, প্লেব্যাক সিঙ্গার হিসেবে আপনাকে পাইনি। সেটা কেন? আসলে আমি অ্যা ২-১ টা ছবিতে করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ছবিগুলো আসলে মানে একটা তো রিলিজ হয়নি এবং আরেকটাতে মানে কিছু প্রবলেম ছিল আরকি। যার জন্য আরকি হয়নি আরকি। দুটো, দুটো ছবিতে আমি আসলে করেছিলাম। বাট আসলে ছবিগুলো ওই একটা ছবিগুলো তো রিলিজ হয়নি বললাম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আরেকটাতে একটু কিছু আসলে প্রবলেম ছিল। যার জন্য গানগুলো আরকি মানে মুভিতে আরকি যায়নি আরকি। হ্যাঁ, আসলে এইরকম আরকি ব্যাপার। এছাড়াও আমি যে আসলে চেষ্টা যে করি তা না। মানে চেষ্টা করেছিলাম। কিছু মিউজিক ডিরেক্টরের সাথে যোগাযোগও করেছিলাম। আচ্ছা। হ্যাঁ, বেশ কিছুদিন ধরেই যোগাযোগ করেছিলাম। বাট ওই চান্সটা আসলে আমি হুম। পাইনি সত্যি কথা বলতে। আমি চেষ্টা করেছিলাম। চেষ্টা যে করিনি তা না। বেশ কিছু যোগাযোগ করেছিলাম। বেশ কিছুদিন লেগেও ছিলাম। কিন্তু আসলে সেভাবে সুযোগ হয়নি বলে আর পরে আসলে আমার ইন্টারেস্টটা আসলে আর আচ্ছা। ছিল না বা চলে গেছে বলা যায় হুম, আরকি। হুম। যেহেতু বেশ কিছুদিন ট্রাই করেছিলাম বাট ওভাবে রেসপন্স পাইনি তো আপু এইজন্য আসলে পরে আর ইন্টারেস্টটা মানে ছিল না আরকি। হুম, এটাই। হুম, আচ্ছা। বেসিক্যালি। তো আসলে এই গানই আপনার জীবন, গানই আপনার প্রাণ। আ আপনি কিন্তু একটা বেসরকারি ব্যাংকে জব করেন। একটু শুনতে চাই আপনি কোথায় আছেন? কিছু কর্মরত আছেন। অনেকে কিন্তু জানে না। হুম? আমি একটা প্রাইভেট ব্যাংকে আছি। প্রাইভেট ব্যাংকের আমি বেসিক্যালি ব্রাঞ্চ ব্যাংকিং এ না, আমি হেড অফিসে কাজ করছি। আম আমার ডিপার্টমেন্টের নাম হচ্ছে অ্যান্টি মানি লন্ডারিং। মানি লন্ডারিং ডিভিশনে কাজ করছি আরকি। আচ্ছা, আচ্ছা, হেড অফিসে প্রাইভেট ব্যাংক। এটা একটা আচ্ছা। প্রাইভেট ব্যাংক। হুম, আচ্ছা। তো হ্যাঁ। আসলে ব্যাংকিং জব তো অনেক কঠিন। সেই সকাল থেকে সন্ধ্যা। আ তার মাঝেও আপনার সঙ্গে আমি গল্প করেছি। হ্যাঁ, আপনি বলেন যে, হ্যাঁ, এটা আমি ব্যাংক থেকে সেই সারাদিন কাজ করে আমি বাসায় আসি। তারপরে এসে আমি একটু চা কফি খাই। তারপরে আমি রেওয়াজে বসে যাই। এবং তবলা বাদক আসে। তার সাথে আপনি গানে চর্চা করেন নিয়মিতভাবে। আসলে এটা খুব ভালো লেগেছে যে আপনি এত বড় একজন শিল্পীর মেয়ে, তারপরেও আপনি সেই গানের সাধনাটা আপনি নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছেন। অনেকে কিন্তু আছে যে গানের চর্চা করে না। কিন্তু তারা দিব্যি তারা সঙ্গীত শিল্পী হিসেবে তারা আ আ মানে গান গেয়ে যাচ্ছে। ভুল হোক, শুদ্ধ হোক সেটা তারা চিন্তাই করছে না। গানের প্রতি তাদের সেরকম ভালোবাসাও আছে বলে মনে হয় না। তো আপনি সেটা করছেন সাধনা, তাই না? আ গান তো আসলে সাধনার বিষয়, তাই না? আসলে সাধনার বিষয়। হ্যাঁ, রাইট। আর আমি আ আ শ্রোতাদের সাথে আরেকটি জিজ্ঞাসা করতে চাই। কিছুদিন আগে বেশি দিন না, এই তো ৭ তারিখে ৭ তারিখে ৭ না ১৭ তারিখে হবে। আমি একটি আম ডুয়েট গান করেছি। হ্যাঁ? অ্যা ডুয়েট গানটি করেছি আমার ছোট ভাই আ জাহিদ রিপনের সাথে। হুম? সে সেরা কণ্ঠে ছিল আরকি জাহিদ রিপন। আচ্ছা, আচ্ছা। তো আ তার সাথে একটি ডুয়েট গান করেছি। গানটি মূলত সাংবাদিক এবং মিডিয়া কর্মীদের নিয়ে একটি গান। বলা যায় একটা থিম সং। এটা ঈদে, ঈদে রিলিজ হবে অন্তরালয়। অন্তরালয়ের ব্যানারে হুম, এটি রিলিজ হবে শিগগিরই এবং আ আশা করি তখন সবাই তো পাবেন। আমি তো অবশ্যই Facebook এ শেয়ার দিব হুম, হুম। এবং নিউজও তো হয়েছে। অনেক সেই গানটা কি শোনা যাবে? যেটা নিউজ হয়েছে। আগে গেয়েছেন? কোনটা ওই গানটা ২ হ্যাঁ, লাইন? এই যে কিছুদিন যেটা আগে করলাম? হ্যাঁ, যেটা করেছেন, কিছুদিন আগে যেটা বললেন এখন, হ্যাঁ? হ্যাঁ, এই তো ১৭ তারিখেই আমি আসলে করেছি। গানটা জাস্ট আমি ২ লাইন শোনাতে পারি। আচ্ছা। পুরোটা তো শোনানো যাবে না। টা দেখি চেষ্টা করে। খাতা আছে কিনা দেখি তো এটা। আচ্ছা। গানটা আসলে এরকম। আমরা মিডিয়া কর্মী, আমরা
সাংবাদিক দিন-রাত ছুটে চলি তথ্যের পিছনে, ঘুরে বেড়াই এদিক সেদিক। আমরা মিডিয়া কর্মী, আমরা সাংবাদিক, দিন-রাত ছুটে চলি তথ্যের পেছনে, ঘুরে বেড়াই এদিক সেদিক। কর্মের মতে খুঁজি সত্য, কর্মের মতে খুঁজি সত্য, থাকুক না বাধা ঝুঁকি, মৃত্যুকে করি না ভয়, সদা সত্যের কথা লিখি। আমরা মিডিয়া কর্মী, আমরা সাংবাদিক, দিন-রাত ছুটে চলি তথ্যের পেছনে, ঘুরে বেড়াই এদিক সেদিক। এরকম আর কি গানটা। আচ্ছা। না খুবই সুন্দর। গানের কথাগুলো সুন্দর এবং এটা যুগোপযোগী একটা গান গেয়েছেন আসলে। হ্যাঁ? আর জি, জি, সুরটাও জি। চমৎকার। এই গানটা কি রিলিজ হয়ে গেছে? YouTube এ পাবো? এই এখন যেটা মানে না গানটা করলেন? গানটি গান না, না গানটা এখনো রিলিজ হয়নি। ঈদে রিলিজ হবে। অন্তরালয়ের ব্যানারে ঈদে রিলিজ হবে। তো আচ্ছা। এটা ডুয়েট গান। জাহিদ রিপন সে সেরা কণ্ঠের শিল্পী। তো তার সাথেই আমি মূলত গানটি গেয়েছি। তো এটি রিলিজ হবে ঈদে। ঈদে আচ্ছা। রিলিজ হচ্ছে আরকি। ঈদের রিলিজ। এটা কি এটা এখনো YouTube এ? ফাইনাল হয়নি। আচ্ছা, আচ্ছা। YouTube এ হ্যাঁ, YouTube এ আ যিনি লিখেছেন উনার YouTube চ্যানেল থেকে হুম, হুম, হুম। বেসিক্যালি রিলিজ হবে। অন্তরালয়ের ব্যানারে রিলিজ হবে। আচ্ছা। হুম। নিশ্চয়ই আমরা অপেক্ষা করছি যে কখন সে গানটা আপনার আসবে। আ মিডিয়া কর্মী, সাংবাদিক আসলে যুগোপযোগী একটা গান আপনি করেছেন। রিসেন্টলি করেছেন। আমরা মানে হ্যাঁ, আশা করি যে অনেক এটা বলা যায় যে হুম, এটা বলা যায় যে মিডিয়া কর্মী এবং সাংবাদিকদের একটা খুব সুন্দর থিম সং হতে পারে আমি বলব। আচ্ছা। কারণ মানে লিরিক্সটা আমি লিরিক্স তো একটু শুনলেনই। তো হুম, আমার কাছে মনে হচ্ছে একদম আ সাংবাদিক মিডিয়া কর্মীদের মানে বাস্তব জীবনের চিত্রটা হুম। ফুটিয়ে তোলা হয়েছে গানটির মাধ্যমে। আচ্ছা, আচ্ছা। না গানের তো কথা এটা শুনলাম। আশা করি ভালো সুন্দর। লাগবে। হুম, সুন্দর। আপু আবার একটা আসলে গান গানটি শোনার পর হুম, আবার গানে হ্যালো, চলে যাই। আবারও একটি গান শোনান মায়ের। হ্যালো। হ্যাঁ, আপু আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আচ্ছা, দেখি আর কোন গান করা যেতে পারে। শোনান। দেখি। দর্শক হুম, আপনাদের এই ফাঁকে আমি একটু জানিয়ে দিচ্ছি যে আজকে লাইভে অতিথি হয়ে এসেছেন কণ্ঠশিল্পী বাথন। তার পুরো নাম হচ্ছে ইয়াসমিন ফাইরুজ, ফাইরুজ ইয়াসমিন। আর তিনি হলেন আমাদের আ আ বাংলাদেশ সহ এই উপমহাদেশের কিংবদন্তি আ তুল্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের আ একমাত্র কন্যা। আ আমাদের বাঁধন আপার আপনারা শুনতে থাকুন। এর মধ্যে মায়ের গানে আবারও আসছে আ শিল্পী আমাদের বাঁধন আপা। আপু গান করেন। আ আচ্ছা, আশা করি শ্রোতাদের ভালো লাগছে, বোর হচ্ছে না। না, না, খুবই সুন্দর এবং মায়ের অনেক গান আমাকে ইনবক্সে অনেকে লিখেছে, কমেন্টসও করছে আ যে মায়ের গান কি শুনতে চায়? অজস্র গান। কারণ আপনার মায়ের গান আমাদের প্রিয় কণ্ঠশিল্পী সাবিনা অনেক গান। প্রচুর হাজার, হ্যাঁ, হাজার। কয়টা গান হুম, আপনি শোনাবেন? ১ বছর হ্যাঁ, লেগে যাবে, তাই না? সেইটাই, তার সেইটাই। মধ্য থেকে হ্যাঁ, কমেন্টসে কি বলছে? হ্যাঁ, আপু। কমেন্ট কি বলছে? একটু কমেন্ট বলেন তো ২-১ টা শুনি। হ্যাঁ, অনেক কমেন্টস তো অনেক আছে। আমি তো আপনি এই গানটা শুনিয়ে নিন। এরপর আমি কমেন্টস এ যাব। হুম? আ আমি বলেছি যে আচ্ছা, আচ্ছা ঠিক আছে আপু। আর আপনাকে সবাই শুভেচ্ছা দিয়েছে যে আপনার গান শুনছে এবং আপনার আচ্ছা, গানগুলো খুব ভালো লাগছে তাদের। চিটং থেকে আমাদের নাসরিন ইসলাম আপু, নাসরিন আপা। আ আপা আমাদের সংবাদ হুম, পাঠিকা বিটিভির। অ্যা এবং উনি চিটং এ থাকে, বিটিভিতে করে।
আপনি পহেলা বৈশাখে চিটং এ অনুষ্ঠান করেছিলেন। সেটা উনি সেই স্মৃতিচারণটা করল আপনাকে লাইভে দেখে। হ্যাঁ, আমি আমি কেমন চিনতে দেখছেন? পেরেছি নাসরিন আপাকে চিটাগাং এর। নাম? হ্যাঁ, আমাদের নাসরিন আপু দেখছেন, হ্যাঁ? স্পিচকাস্টার হ্যাঁ, জি। আ হ্যাঁ, আপনাকে আচ্ছা। লাইভে দেখে স্পিচকাস্ট করতে ঠিক আছে পহেলা আমি বৈশাখে আপনি অনুষ্ঠান করেছিলেন। হ্যাঁ, গানে চলে যাই আপা। আমরা আবারও গান শুনি। আচ্ছা দেখি। জি। আরেক আচ্ছা। আমি ওই চিঠি দিয়েও প্রতিদিনটা হ্যাঁ, করি। নিশ্চয়ই। অনেক সুন্দর গান। চিঠি দিয়েও প্রতিদিন। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা। চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও, চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও নাইলে থাকতে, নাইলে থাকতে পারব না। চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও, চিঠিগুলো অনেক বড় হবে, পড়তে পড়তে সকাল দুপুর আর রাত্রি চলে যাবে। চিঠিগুলো অনেক বড় হবে, পড়তে পড়তে সকাল দুপুর আর রাত্রি চলে যাবে। কোথায় থাকো, কেমন থাকো, একে একে সবই লেখো, সেই তো হবে মোর সান্ত্বনা। নইলে থাকতে পারব না। চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও, যে কটা দিন চোখের আড়াল রব, শয়নে স্বপনে জাগরণে শুধু তোমায় ভেবে যাব। যে কটা দিন চোখের আড়াল রব, শয়নে স্বপনে জাগরণে শুধু তোমায় ভেবে যাব। আমার আমি তোমার মাঝে চিরতরে হারিয়ে গেছি, বন্ধু তুমি মোর সাধনা। নইলে থাকতে পারব না। চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও, চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও, নইলে থাকতে, নইলে থাকতে পারব না। চিঠি দিও প্রতিদিন, বাহ! চমৎকার, চমৎকার। মানে আমি মুগ্ধ আসলে এই গানটা কিন্তু ব্যক্তিগতভাবে আমার খুবই প্রিয়। আ ছায়াছবির গান এটা। আচ্ছা, আ অনুরোধ ছায়াছবির গান। অনেক পুরনো গান আসলে আপনি গাইছেন। যে গানগুলো অনেক। আমাদের মাঝে এখনো হুম। আছে আমরা আমাদের মনে বাজে। এগুলো কালজয়ী গান আসলে।
আমরা আসলে কিছুক্ষণের জন্য মনে হতো না ফিরে একদম, গেছিলাম একদম। সেই সোনালী অতীতে। হ্যাঁ? আপু হ্যাঁ, খুব হ্যাঁ, সুন্দর গাইলেন। হ্যাঁ। আপনার গানের অনেক অনুরোধ করছে আমার ইনবক্সে অনেকে দিচ্ছে, কমেন্টসে দিচ্ছে। আরেকজন অনুরোধ করেছে, সুন্দরী ছায়াছবির গান অনিক ইসলাম অনিক। হুম। সে খুবই ববিতা ভক্ত, ভীষণ ভক্ত এবং ববিতা লিপে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে অনেক গান রয়েছে। সেরকম একটি গান অনিক ইসলাম অনিক। সে অনুরোধ হুম। করেছে আপনার কাছে শুনতে চাইছে। সুন্দরী ছায়াছবির গান আমি আছি থাকবো ভালোবেসে মরবো। গানটি কি শোনানো ও যাবে? আচ্ছা, আচ্ছা। আমি আছি এটা থাকবো। আপনাদের জন্য আচ্ছা দেখি হ্যাঁ। খুঁজে পাই। হুম। আপু যতটুকু মনে আছে হ্যাঁ, এটা আপনি আপনার ডায়েরি সুন্দরী পাতা ছবির গান। আচ্ছা, আপু ডায়েরি পাতা যতটুকু মনে আছে আচ্ছা দেখি। হ্যাঁ, যতটুকু মনে আছে অসুবিধা নেই। আমি আছি থাকবো আচ্ছা, ভালোবেসে করবো। দোহাই লাগে তোমার আচ্ছা আমারে ঠিক পাশে আছে। ছেড়ো না। হ্যাঁ, রাইট, রাইট। ঠিক আছে আমি দেখি। হ্যাঁ, এটাও আমার খুব হ্যাঁ, পছন্দের একটি গান অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, অনেক চমৎকার গান। আচ্ছা আমি দেখছি আপু। দেখছি আমি। হ্যাঁ, দেখা যাচ্ছে? হ্যাঁ, আপু দেখা যাচ্ছে। আমি আছি থাকবো ভালোবেসে মরবো দোহাই লাগে তোমার আমার পাগল হইল না দোহাই লাগে তোমার আমার পাগল হইল না আমি আছি থাকবো ভালোবেসে মরবো দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না আঁচলে ফুল রেখেছি তোমায় দেব বলে কপালে যে দিয়েছি যাব সময় হলে দোহাই লাগে তোমার ঘরের বাহির হইল না দোহাই লাগে তোমার আমার পাগল হইল না আগুনে হাত দিয়েছি উড়ে যাব বনে ভালোবাসার সুখ নেব আমি জ্বলে জ্বলে দোহাই লাগে তোমার কলঙ্কে নাম নিও না দোহাই লাগে তোমার আমার পাগল হইল না আমি আছি থাকবো ভালোবেসে মরবো দোহাই লাগে তোমার আমার পাগল হইল না দোহাই লাগে তোমার আমার পাগল হইল না বাহ! চমৎকার, চমৎকার। আসলে হ্যাঁ আপু এত সুন্দর গান এটি আসলে অনেক প্রিয় গান আমার। আর এটি কিন্তু অনুরোধে গেয়েছেন। আর অনেকে অনেক গান অনুরোধ করছে, অনেকে দেখছে আপনার কাছে হুম অনুরোধ করছে যে মায়ের গান আরো শুনতে চায়। আমরা আরো শুনবো। জাপান থেকে দেখছে আচ্ছা আমার আ ফ্রেন্ড ক্লাস ফ্রেন্ড জাপান থেকে দেখছে।
বেগম শমশাদ লুসি। আচ্ছা, সে আচ্ছা, বলছে খুব ভালো লাগছে। গান শুনছে। আ আ আহ আচ্ছা। আসলে আমাদের এই ভিডিওটা আমেরিকা থেকে দেখছে একজন। সে আ আগে থেকে জানতো যে আজকে আপনি অতিথি হয়ে আসবেন। আমাকে বলছিল যে আ আজকে লাইভটি দেখবে এবং জাপান থেকে আমার বন্ধু আ বান্ধবী লুসি সেও দেখছে। তো হ্যাঁ, আসলে অনেক অনুরোধ এসেছে। একজন অনুরোধ করেছে যে বারবার আমাকে ইনবক্স করছে যে আমার অনুরোধটা। আলোর মিছিল ছায়াছবির গান শুনতে চেয়েছে। এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আছাড়। এই গানটি কি শোনানো যাবে? যে এইটা অবশ্য কটা লাইন আমার মনে আছে? এইটা 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 তোলা নেই আপু, এটা তোলা হয়নি। আচ্ছা। খালি এটা গলায় শোনাতে তুলিনি। পারেন ২ টো লাইন। হুম? কোন গানের? ২ টো লাইন। এই পৃথিবীর আমি পরে অবশ্য একদমই জানি না, কত একদমই ফুল জানি। কোন ফোটে গান এটা? আঁধারে। আলোর মিছিল ছবির গান। এই এইটা পৃথিবীর আসলে পরে আমার আসলে উম তোলা এই তোলা হয়নি আসলে। তুলবো। পৃথিবীর পরে হ্যাঁ, মানে হ্যাঁ। এটা এটাই। শুনেছি আমি আসলে, বাট হ্যাঁ, হ্যাঁ। ওভাবে আসলে তুলিনি। আচ্ছা। এটা আচ্ছা তোলার ইচ্ছে এবারে আছে। আপনার আমার লিস্টে আছে, হ্যাঁ, আমি আপু তুলবো। এবারে আপনার পছন্দের একটা গান শোনান। পছন্দের। আপনার কোনটা? কাছে ভালো লাগে সেরকম একটি গান শোনান। আপনার নিজের পছন্দের একটি গান শোনান এখন। এগুলো তো সবই আমার পছন্দের গান। সবই যেগুলো পছন্দের। হ্যাঁ, রিকোয়েস্ট করলেন বা যেগুলো গাইলাম, এগুলো আচ্ছা। সবই, হ্যাঁ, সবই খুব ভালো লাগে আমার। হ্যাঁ, এই মন তোমাকে দিলাম, মহুয়াছি নাও ছাইরা দে। তারপরে যেটা হ্যাঁ, করলাম, এই যে একটু আগে যেটা করলাম, হ্যাঁ। সবগুলোই সুন্দর। এগুলো সবগুলোই সবই আমার আসলে আমাদের প্রিয় খুব গান। ভালো হ্যাঁ, লাগে আরকি। হ্যাঁ। হুম, সবগুলোই ভীষণ প্রিয় আপু। হুম। হুম, এই গানটা শুনবো। গানের পর আমরা আবার একটু গল্প করব। আচ্ছা, হুম। আমি আবার একটু ভয়ে আছি। আমার আবার ব্যাটারি লো হয়ে গেছে মোবাইলের। আপু হ্যাঁ, বললাম যতক্ষণ থাকে ব্যাটারি লো হয়ে গেছে। এবার কখন চলে যায় কে জানে। কতটুকু আছে আপু? কত পার্সেন্ট? হ্যাঁ। আ এখন দেখতে পাচ্ছি 20% আপু। লো, লো দেখাচ্ছে। আচ্ছা। ঠিক আছে, লো অসুবিধা নেই। দেখাচ্ছে। হুম, চলুক। এর হুম, মধ্যে হুম, হুম। আমরা আ প্রোগ্রামটা শেষ করব আরকি। হ্যাঁ? হ্যাঁ। হ্যাঁ। কয়েন আপু গান শুনি এবার। গানের পর আমরা আবার একটু গল্পে চলে যাব। হ্যাঁ, গল্পই করি নাকি? গান তো হলো। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবারে হ্যাঁ, এবারে কি গান শোনাবেন না আমরা আরেকটু গল্প করব? আচ্ছা। গল্পই করি মনে হয়। মনে হয় ব্যাটারি লো আচ্ছা, তো ভাবছি আচ্ছা। কখন আবার আচ্ছা আপু হঠাৎ আমার হ্যাঁ, বন্ধ হয়ে যায়। শুরুতে আমি বলেছিলাম হ্যাঁ, আপু শুরুতে আমি বলেছিলাম যে আপনাদের পুরো পরিবারটা একটা মানে সঙ্গীত পরিবার এবং আ যে সে পরিবার না। এই পরিবার থেকে হুম, বের হয়ে এসছে আ একেকজন স্বর্ণকণ্ঠ। আ আপনার বড় খালা ফরিদা ইয়াসমিন, তারপর ফৌজিয়া ইয়াসমিন, তারপর আ আ নীলুফার ইয়াসমিন, হ্যাঁ? আম তারপর আপনার মা তো আছে সাবিনা জি, ইয়াসমিন আমাদের কিংবদন্তি কণ্ঠশিল্পী। তো এই যে হুম, মা খালারা এত নাম গুণী শিল্পী। তো ছোটবেলায় তাদের মানে একটা ফ্যামিলির মধ্যে আপনারা এইভাবে বড় হয়েছেন। আ গানের ব্যাপারে অনেক কিছু শিখতেও পেরেছেন, তাই না? হ্যাঁ, তো তাদের ছেলেমেয়েরা আ যেমন আপনি সাবিনা ইয়াসমিন আপার মেয়ে, তারপর আ আপনার খালাদের হ্যাঁ, ছেলেমেয়েরাও হ্যাঁ। আছে। তো এই যে আপনার পরের প্রজন্ম ছেলেমেয়েরা আপনাদের মধ্যে কি কোনো ওরকম গানের আ আ আবহটা মা খালাদের মতো এরকম মানে আ বন্ডিং টা আছে? আ নাকি যে যার মতো গান করছেন আপনারা? হ্যাঁ। ও হুম। হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপু। হ্যাঁ।
হ্যালো? হ্যাঁ, আপু আমি শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? কি বললেন বুঝতে হ্যাঁ, হ্যাঁ, আরেকবার বলবেন একটু? আসলে আমি কেটে যাচ্ছে। হ্যাঁ, প্রশ্নটা একটু বলেন যদি আবার? হ্যাঁ। আসলে যেটা বলব যে আপনার মা খালারা তো আসলে এই আপনার জন্মের আগে থেকেই তারা সুপ্রতিষ্ঠিত। তো তাদের ছেলেমেয়েরা কিন্তু জি, গান করছে। কিন্তু আমরা ওভাবে তাদেরকেও পাচ্ছি না। আপনাকে আমরা পাচ্ছি, হয়তো মঞ্চে পাচ্ছি, বিভিন্ন অ্যালবাম বের করছেন পাচ্ছি। আ রেডিও, টিভিতে গান করছেন পাচ্ছি। অন্যদেরকে সেভাবে আমরা দেখছি না। তো আ তারাও তো নিশ্চয়ই গান করছে, তাই না? আপনার খালা যারা আছেন, আ ৪ খালা তো না? ৪ জন জি। খালা। আমার ৪ ৪ খালা। খালা। হ্যাঁ, আমার মারা ৫ বোন, মারা তো ৫ বোন, ৪ খালা। হ্যাঁ। জি, তো জি, তাদের ছেলেমেয়েরা জি। যে গান করছে, তারাও কি সবাই গানে ৫ জড়িত বোন। আছে? জি। আ স ৩ জন গানের সাথে ছিলেন। নিহারিয়া, আ ফরিদা ইয়াসমিন, হ্যাঁ, ফজিয়া খান। আর আমার সেজ খালা, উনার নাম হচ্ছে আসমা ইয়াসমিন। উনি আসলে গানের সাথে জড়িত না। উনি এডুকেশন লাইনে আছেন হুম, আরকি। উনি আরকি টিচার মানুষ আরকি। আচ্ছা, হ্যাঁ, এডুকেশন আচ্ছা, লাইনে আচ্ছা। ছিলেন মানে আরকি। খালাদের মধ্যে একজন সো শুধু গানের ৩ জগতে খালা, আছেন। ৩ খালা আরকি গানের সাথে ৩ জন আছেন গানের জগতে। মানে ফরিদা ইয়াসমিন আর নীলুফার ইয়াসমিন খালাম্মারা তো মানে উনারা তো নেই। উনারা তো ছিলেনই প্লাস ফৌজিয়া খান। উনিও ৩ জন ফৌজিয়া খান আরকি। আরকি। মোট ৩ জন হুম, গানের জগতে ছিলেন আরকি। শুধুমাত্র আমার শুধুমাত্র আমার এক খালা উনি গানের সাথে জড়িত না আরকি। আমার সেজ খালা। আচ্ছা। হুম? শুধুমাত্র আছে মা খালাদের মধ্যে আপনার মা সহ আম আ ৩ জন খালাই গান করে। যেমন ফরিদা ইয়াসমিন, নীলুফার ইয়াসমিন, ফৌজিয়া খান উনারা গান করেন। শুধু একজন খালা গান করেন না। উনি বেঁচে আছেন, তাই না? উনি একজন শিক্ষকতা করেন। ফৌজিয়া উনি তো বেঁচে আছেন। আর তো সবাই শিক্ষকতা আমাদের মাঝে করতেন। নেই। এখন খালাম্মা ছেড়ে দিয়েছেন। না, না আমার মেজো খালা ফৌজিয়া খান উনি হুম, আছেন। আর আমার সেজো খালা যিনি শিক্ষকতা করতেন উনি আচ্ছা, আছেন। আছেন আরকি। ২ জন আচ্ছা, আছে। হুম, আচ্ছা। তো আসলে এটাই। আ আ সব খালারা যারা গান করতেন উনারা তো আমাদের মাঝে নেই আর। একজন খালাই শুধু বেঁচে আছেন জি। কিন্তু আর গান করেন না। হ্যাঁ? আর আ আসলে গান নিয়ে আপনার আর কি পরিকল্পনা না, আছে? না ফজিয়া যে খান উনি এখন আর করেন না। হ্যাঁ, গান নিয়ে আপনার আর কি পরিকল্পনা আছে? হ্যাঁ, যে হ্যালো? আপনি গানকে নিয়ে এভাবে বলেন আপু? আগাতে চান? হুম, ভালো ভালো, ভালো কাজ করতে চাই। আসলে ভালো, ভালো কাজ করতে চাই। অবশ্য যদি স্কোপ থাকে, আচ্ছা, যদি হয় তাহলে ভালো, ভালো কাজ করতে চাই। গানের সাথে আছি, থাকবো যতদিন বেঁচে হুম। আছি। গানটা তো আমার জন্য একটা মানে রিক্রিয়েশন ও বলতে পারেন। তাই না? জবের পাশাপাশি এটা আমার জন্য এটাও একটা একটা বড় বিরাট জব, একটা না? রিক্রিয়েশন। গানের গানকে ধরে রাখা। আর যখন আপনি এটাও একটা অনেক অনেক, বড় জব। হ্যাঁ। অনেক বড় আপু কাজ। যখন আপনি আ হুম, মানে একটু সময় পান, অফিস বন্ধ থাকে, বাসায় অঢেল টাইম। আ তো তখন অবসরে কি হুম। করতে ভালো লাগে? শুধু কি হ্যাঁ। গান শুনেন? নাকি গানের শুধু রেওয়াজের মধ্যেই থাকেন? নাকি অন্য কি করতে ভালো লাগে? বই পড়েন কিংবা অন্য কি করতে ভালো লাগে? আ অব বই একসময় খুব পড়তাম। বইয়ের পোকা ছিলাম। কিন্তু আসলে এই জবে ঢুকে আসলে এখন হুম, স্কোপটা হয় না। পড়াশোনা করি। তাই আবার মাঝে, মাঝে হয় যে নতুন কোন গান তোলা যায় কিনা আচ্ছা। সেটা করি। তো এরকম আরকি। তো গান তোলার চেষ্টা করি। আমি থাকলে এখন তো আসলে করোনার ভয়ে বাসা থেকে বের হওয়াই মুশকিল। বেড়াতে-টেড়াতে যেতাম, এদিক-ওদিক যেতাম। হ্যাঁ? যখন আরকি করোনা ছিল না। হ্যাঁ? কারণ বাইরেও একটু যাওয়া তো লাগে। সো হুম, বেড়াতে-টেড়াতে যেতাম এদিক-ওদিক। আম্মার বাসায় যেতাম, আত্মীয়-স্বজনের বাসায় যেতাম আরকি। হুম।
একজন দর্শক জানতে চেয়েছে যে আম হ্যাঁ। আপনার মা আমাদের আ কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এখন কেমন আছে? হুম, হুম। এখন কেমন আছেন? মানে আ এই আ করোনা ভাইরাসের সময়টায় এখন তো আমরা কেউ বের হতে পারছি না। তো উনি কেমন আছেন জানতে চাচ্ছে একজন দর্শক জানতে চেয়েছে। হুম, আম্মা আম্মা আচ্ছা সবার হ্যাঁ, সবার দোয়ায় আম্মা ভালো আছে। আচ্ছা, ভালো আছে এবং প্রয়োজন ছাড়া খুব কমই বের হয়। বাসা থেকে তো আসলে হ্যাঁ, বের হয়ই না বেসিক্যালি। প্রয়োজন ছাড়া বেরই হয় না। আচ্ছা, খুব আচ্ছা। কম। আপনার মা তো হুম, আ মানে আপনি তো আপনার বাসায় থাকেন, না? এটাই। মা থাকে মায়ের বাসায়, তাই না? কাছেই, আপনাদের কাছেই। হ্যাঁ, আমাদের বড় ফ্ল্যাটেই আপু আছে তখন আম্মা। খুব ইস্কাটনে আসলে কক্সবাজার ইস্কাটনে। আসলে খুব জানতে আমার থেকে ইচ্ছে খুব তখন কাছেই। মা আমি আপু মায়ের সাথে যখন আপনার দেখা হয়, আ প্রতিদিনই তো দেখা হচ্ছে, আপনার কাছাকাছি বাসায় থাকেন। আ দেখা হচ্ছে। কখনো কি মা কাছে টেনে নেয়? গান শোনায় আপনাকে যে উনি যখন খুব আ আ মানে আ কি বলবো? আ একটু একা থাকে তখন আপনাকে কাছে পেলে কোন গান শোনায়? ওরকম কোন হুম, গান কোন ছোটবেলায় আপনাকে শুনিয়েছে কিংবা এখনো শোনায়? আসলে দুজনে মিলে ঘরের মধ্যে গান করছেন আসলে এরকম হয়? আ আসলে আম্মার সাথে আমার মেইনলি এইরকম আসলে হয় না। বাট আ দেখা গেল আমি কোনো একটা অনুষ্ঠানে লাইভ করব। হ্যাঁ, আমি আম্মাকে বললাম, "আমি এই গানগুলো করতে চাচ্ছি।" তখন মা বলেন যে, "ঠিক আছে, তাহলে ওই গানগুলো নিয়ে তুই প্রোগ্রামের আগে আমার সাথে একটু বসবি। আমি গানগুলো দেখে দিব।" হুম, হুম। হুম? তখন আরকি আম্মার সাথে বসে হ্যাঁ, গানগুলো মানে দেখে নিই আরকি। যে ঠিক আছে আচ্ছা। কি আমি ঠিকমতো হ্যাঁ, গাইছি হ্যাঁ। কিনা। আর আম্মার গান হলে তো আরো ভালো। যদি মায়ের গানও থাকে তখন আম্মা আরো ভালো করে দেখিয়ে দেয়। কোথায় ভুল করছি বা স্কেলে কোনো সমস্যা আছে কিনা বা গানটা আদৌ হুম, করা হুম। যাবে কিনা। এভাবে আরকি আচ্ছা, সাহায্য করে আরকি। হুম? আচ্ছা, এরকম হুম, হুম। আচ্ছা। তো আ এবার একটু খালি গলায় একটু গান শুনি। মায়ের আরেকটা গান আপনার কিংবা যেকোনো আপনার আ এই মুহূর্তে ভালো লাগছে যে গানটা গাইতে সেই গানটা শুনি। আর হয় আমার একটা ২ লাইন আমার মেজ খালার একটা গান। ফ আ এটা হচ্ছে ফৌজিয়া খানের একটা গান শোনাতে পারি। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে? আচ্ছা। হ্যাঁ, নিশ্চয়ই। আপনার খালা শুনতে ফৌজিয়া পাচ্ছেন? খানের আপনার খালা আমি ফৌজিয়া এই খানের অনেক ভালো একটু আধুনিক কিছু গান আছে। জি, আমি জাস্ট এই একটা শোনাতে পারি, একটু মুখটা শোনাতে পারি। এটা আমি করেছিলাম বাংলাদেশ টেলিভিশনে জি। 'হৃদি কল্লোলে' প্রোগ্রামে হ্যাঁ, আসলে হ্যাঁ। গানটা আচ্ছা। করেছিলাম। হুম, হুম। এটা একটু শোনাতে পারি। মন তো নয় আর আয়না, তাই তো তারে ভোলা যায় না। এই মনে যার মনে ছায়া পড়ে গো, মন তো নয় আর আয়না, তাই তো তারে ভোলা যায় না। এই মনে যার মনে ছায়া পড়ে গো, সারাটুকু পাওয়া যায়, ধারাটুকু যায় না, সারাটুকু চাই, ধারাটুকু যায় না, তার কোনো কিছু আর হারায় তো যায় না, তার কোনো কিছু আর হারায় তো যায় না, সেই মন আপন করে গো, মন তো নয় আর আয়না, তাই তো আর ভোলা যায় না। এই মনে যার মনে ছায়া পড়ে গো। এটা আমার খালার গান। হ্যাঁ, আচ্ছা। খুব সুন্দর মানে খালার গান আরকি। আ এই গানটা আসলে আমার নিজেরও অনেক আপু প্রিয় গান। হুম, অনেক সুন্দর একটি গান। মানে এই গানটা যতবার শুনি মনে হয় যেন ততবারই ভালো লাগে।
আসলে খুব ভালো লাগছে যে আপনার মায়ের গান ছাড়াও আপনি আপনার খালার গানও করেছেন। হ্যাঁ, খুব সুন্দর খালার গান। গানও করেছেন। হ্যাঁ, আচ্ছা, আ এটা তো ফৌজিয়া খানের গান। আপনার খালা হ্যাঁ। ফৌজিয়া খানের গান। ফজ 'মন তো জি, জি, নয় জি, মনের জি। আয়না।' হ্যাঁ? আর আপনার খালা মন তো নয় আর আরেকজন বোধহয় ফজিয়া খানের হ্যাঁ, গান। আরেকজন খালা যেটা নীলোফার ইয়াসমিন, উনার কিন্তু অনেক সুন্দর, সুন্দর গান আছে। উনার গানের ধরন আবার আলাদা। আ উনার কোন গান গেয়ে শোনানো যাবে? আ এত সইব হুম, আমি কেমন করে, শুভ রাত্রি গান আছে। আ এই গান ওগুলো আসলে আমার তোলা ওইটা আসলে মিলান খালাম্মার কিভাবে গান, হবে? নীলুফার খালি খালার গান গলায়। আসলে ওইভাবে আমার তোলা হয়নি। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ওইভাবে আসলে তোলা হয়নি আপু। খালাম্মার গান আসলে হ্যাঁ, খালাম্মার অনেক, অনেক, অনেক সুন্দর, সুন্দর গান আছে। এটা ঠিক। তবে আসলে আমার আসলে ওইভাবে তোলা হয়নি আপু। আচ্ছা, হুম। ঠিক আছে, মন তো অসুবিধা নেই। নয় আর আয়না গানটা খুব হ্যাঁ। ভালো লেগেছিল। কারণ খুব রিদমিক গান। খুব রিদমিক গান হুম, না? হুম, মন তো হুম, নয় আর আয়না। হুম। খুবই একটা খুবই রিদমিক গান। হ্যাঁ, তো এটা আমার খুব খুব ভালো সুন্দর। লেগেছিল। হ্যাঁ, তাই আমি তুলেছিলাম। হুম। হুম, খুবই সুন্দর। ঠিক। এখন কোন গানটা গাচ্ছেন? মন তো হুম। নয় আর আয়না কেমন লাগলো? এমনি ভালো লাগলো? খুবই, খুবই ভালো লেগেছে। আপু একটা হ্যাঁ, হ্যাঁ, না বললে মন তো আপু নয় আর একজন আয়না গানটা দর্শক এমনি ভালো লাগলো? প্রশ্ন করেছে, আপনার পিছনে একটা ছবি দেখা যাচ্ছে দেয়ালে টাঙানো। আপনার পেছনে একটা ছবি দেখা যাচ্ছে দেয়ালে টাঙানো। সেই ছবিটা কি সু আপনার? একজন দর্শক জিজ্ঞেস করেছে। ও ও আমারই ছবি, আমারই ছবি। আচ্ছা। হ্যাঁ, আমারই ছবি অনেক সেটা আগের। বোধহয় অনেক, অনেক আগের নাকি? অনেক আগের। আচ্ছা, হ্যাঁ, অনেক আগের, আচ্ছা। অনেক আগের। খুব হ্যাঁ, সুন্দর লাগছে ওই অনেক ছবিটাতে। আগের, ওই ছবিটা দেখে অনেক অনেক আগের। দর্শক জিজ্ঞেস করছে যে ওই ছবিটা কি আপনার নাকি? আ আমারই ছবি। জি। আমারই ছবি। আপু আরেকটা কথা জানতে চাই যে এই মুহূর্তে যদি আপনার মোবাইলের চার্জ শেষ হয়ে যায় তাহলে তো আমরা লাইভ থেকে বের হয়ে যেতে হবে। আ একটু আগেভাগে জেনে নিই। সেটা হলো যে আপনি তো গান করছেন, আপনার হুম, ভাই আছে। আমরা জানি যে আমাদের হ্যাঁ, কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন আপার আ ১ ছেলে ১ মেয়ে। মেয়ে আপনি, বাঁধন এবং ছেলে আছে। আপনার ভাই একজন আছে। আ যতদূর শুনেছি উনি দেশে জি, থাকে না, দেশের বাইরে থাকে। হ্যাঁ, ভাই সম্পর্কে একটু কিছু জানতে চাই এবং হ্যাঁ। ভাইও কি গান করে? কিংবা গান ভালোবাসে? একটু শুনতে চাই। আসলে বা গান তো ভালোবাসে কিন্তু ও আসলে দেশের বাইরে থাকে তো। ইউকে তে আচ্ছা। থাকে। সো ওইভাবে গান স্কোপ তো পায় না আসলে। বাট গান ভালো করে। স্পেশালি আমি দেখতাম ও ইংরেজি গান করত। এগুলোর প্রতি হ্যাঁ, এগুলোর প্রতি আসলে হ্যাঁ, যেহেতু ও দেশে থাকে না, সো সেইভাবে আসলে হুম, করতে পারছে না। বাট দেশে থাকলে তো অবশ্যই করতে পারত, আমি সিউর। কিন্তু আসলে এখন আচ্ছা। সেভাবে আসলে পারছে না। আমি আচ্ছা, যতদূর বুঝি গান আরকি। না করলেও কারণ গানের বাইরে প্রতি তো আসলে লাইফ অনেক কঠিন। গান না করতে তো না পারলেও কিভাবে গান করবে? হ্যাঁ, ভাই আ কোনো কি আপনার সাথে কথা হয় যে গান করতে না পারলেও হ্যাঁ, গান মায়ের গান শুনে কিংবা বাংলা গান শুনে সেরকম টান তো আছে না? অ্যাকচুয়ালি ও গিটারও বাজায় আচ্ছা, এবং হ্যাঁ। আম্মা বেশ আ কয়েকবার ইউকে তে গেছে এবং ইউকে তে আম্মার প্রোগ্রামে ও আসলে গিটার বাজিয়েছে আম্মার গানের সাথে। এটুকু হুম, বলতে পারি। হুম। ও আচ্ছা, মায়ের গানের সঙ্গে গিটার হুম? বাজিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মায়ের শোতে এতে বেশ কয়েকবারও গেছে আম্মার গানে। আচ্ছা, আচ্ছা। তাহলে খুব এবং ও ভালোই যখন তো। ঢাকায় ছিল তখন ও হুম। ঢাকায় যখন ছিল হ্যাঁ, ঢাকায় যখন ছিল তখন বিভিন্ন প্রোগ্রামে টুকটাক গান আচ্ছা। করত। হুম। আচ্ছা, ভাইয়ের নামটা জানতে চেয়েছে একজন দর্শক। হ্যাঁ, যে ভাইয়ের নামটা একটু জানতে চাচ্ছে। ভাইয়ের আচ্ছা। হ্যাঁ, আচ্ছা আমার হ্যাঁ, হ্যাঁ, আমার ভাইয়ের আমার যেমন ডাকনাম ধুন, ওর ডাকনাম বাঁধন। হচ্ছে শ্রাবণ। ঠিক আছে? আর হ্যাঁ, ডাকনাম হচ্ছে শ্রাবণ আর ভালো নাম হচ্ছে মোহাম্মদ রাফি হোসেন। মোহাম্মদ রফি হোসেন, ঠিক রাফি আছে? হোসেন। হ্যাঁ, আ হ্যাঁ, আপু হ্যাঁ, হ্যাঁ, মোহাম্মদ আপু রফি কেটে হোসেন। গেছে নামটা আবার নামকরা
মোহাম্মদ রফি হোসেন সিঙ্গার, তো রাফি হোসেন আর কি। ওর নাম রাফি হোসেন, মোহাম্মদ রফি আচ্ছা। হোসেন। ডাকনাম হচ্ছে শ্রাবণ, না? হ্যাঁ, শ্রাবণ, শ্রাবণ, আচ্ছা, শ্রাবণ। ডাকনাম হ্যাঁ, শ্রাবণ। খুব ভালো লাগলো আসলে জেনে। কারণ মেয়ে হিসেবে আপনাকে আমরা পাই, হুম। কিন্তু ভাইকে আমরা পাই না সচরাচর। এবার দেশে আসে তো, না? আসা যাওয়ার মধ্যে আছে, না? হ্যাঁ, দেশের বাংলাদেশে বাইরে। আসে যায়, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা। আসা যাওয়া করে মাঝে, মাঝে। যদিও অনেকদিন অবশ্য ওইভাবে আসে। তা আম্মা তো ইউকে তে মাঝে মধ্যেই আরকি তো আরকি প্রোগ্রামে তখন দেখা করে আসতো। কিন্তু এখন তো আসলে হ্যাঁ, সিচুয়েশন এর হ্যাঁ। কারণে তো আসলে বলা যাচ্ছে না, তাই না? হ্যাঁ, সেটাই। কি হবে, কি হবে? মুশকিল। হুম, সেটাই, আশা করছি ভালো হয়ে যাবে। এই সেই। পরিস্থিতি হয়তো ভালো হয়ে যাবে। তখন আবার একটা নরমাল পরিস্থিতি আ আমরা ফিরে পাবো। আশা করছি। আ আল্লাহ যদি হ্যাঁ, আমাদের সবাইকে সত্যি। বাঁচিয়ে রাখে, নিশ্চয়ই আমরা আ সেই দিনটি ফিরে পাবো আরকি। তাই না? আপু খুব ভালো লাগছে গল্প করতে, গান শুনতে। ঠিক, ঠিক। আম অনেকে দেখছে গানের অনুষ্ঠান হচ্ছে শুধু। হুম। আ আসলে এবার কি একটু গান শুনবো? এরপর আমরা আস্তে, আস্তে আমরা অনুষ্ঠানটা শেষ করে দিব। আ যদি আপনার এখন আ হ্যাঁ, হ্যাঁ। ভালো লাগে না আমারও একটা খুব গান। ভালো লাগলো। খুব ভালো লাগলো আপনার সাথে কথা আপু যেতে, বললাম। যেতে একটা গান তারপরে শুনতে চাই। তারপরে আমরা শ্রোতারা দর্শকদের কাছ থেকে বিদায় নিব। হ্যাঁ? হুম, হ্যালো? হ্যাঁ। কি গান হ্যাঁ, শুনতে হ্যাঁ, চাচ্ছেন? হ্যাঁ। গান শুনতে চাচ্ছেন? একটা গান শোনান এখন। গান শুনবো। তারপরে আমরা দর্শকদের কাছ থেকে আস্তে, আস্তে আচ্ছা, বিদায় আচ্ছা নিব। দেখছি। আ অনেকক্ষণ হয়ে গেছে। এর মধ্যে হয়তো চার্জ চলে গেলে হ্যাঁ, হ্যাঁ, হয়তো হ্যাঁ। আপনার আপনি যেভাবে কানেক্ট করেছেন, আ যদি চলে যায় তাহলে আমরা বিদায় নিতে পারব না। আর হ্যাঁ, এবার একটু জানিয়ে দিচ্ছি যে আসলে আপনারা আজকে লাইভে দেখতে পাচ্ছেন আমাদের কিংবদন্তি তুল্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের আ মেয়ে বাঁধন। আমরা বাঁধন নামে তাকে চিনি। তার পুরো নাম হচ্ছে ফাইরুজ ইয়াসমিন। আ সাবিনা ইয়াসমিনের মেয়ে ফাইরুজ ইয়াসমিন এবং ডাক নাম হচ্ছে বাঁধন। আ বাঁধনকে আমি আজকে ইনভাইট করেছি এই লাইভে। আ বলেছিলাম যে আজকে আপনার গল্প শুনবো, মায়ের গল্প শুনবো এবং আ আপনার কণ্ঠে মায়ের গান শুনবো এবং আপনার কিছু গান শুনবো। তো বাঁধন আপু আসলে উনি একটি বেসরকারি ব্যাংকে মানে জব করেন। তো সারাদিন আ জব করে এসে উনি গানের রিহার্সাল করেন। কিছুদিন আগে বলছিলাম আমার সাথে গল্প করছিল। আমি বললাম যে লাইভে এসে গান শুনবো। উনি আসলে গানের প্রতি উনার ভীষণ মায়া, খুব টান এবং গানকে খুব শ্রদ্ধা করেন। আ গানকে নিয়েই উনার সারাদিন কেটে যায়। উনি নিজেই বলেছেন অফিস থেকে আসি, চা কফি খাই, তারপর বেড়াতে বসি। তারপর গান নিয়ে ভাবি, গান নিয়ে চিন্তা করি। খুব ছিমছাম উনার আ মানে পারিপার্শ্বিকতা। আম উনি আসলে এগুলো নিয়েই থাকতে চান। উনার পরিবার বলতে আসলে উনার মা আর এই গান। আর উনার আ এই সংসার, হারমোনিয়াম এটিই ওনার সংসার। আ আসলে আ গান অনেক বড় একটা জগৎ। সেই গানের জগৎ সংসারেই তিনি আ জীবনটা কাটিয়ে দিতে চান। আর আপনারা উনার কণ্ঠে কিছু গান শুনছেন। আরেকটি গান শোনাবেন উনি রেডি হচ্ছেন। আশা করছি উনি কিছুক্ষণের মধ্যে সেই গানটি শুনিয়ে দিবেন। চলুন আমরা গানে চলে যাই আবার। হ্যাঁ, আপু গানটা শোনান। আমি আমি হ্যাঁ, আমি জাস্ট একটু শুনিয়ে দিই। আমার খুব পছন্দের একটি গান এটি। এটি একটি ভারতীয় বাংলা গান। হ্যাঁ। লতা মঙ্গেশকর জির গান আরকি। শ্রদ্ধেয় কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর জির গান এটি। তোমাকে শোনাতে এ গান গেয়ে যাই। আচ্ছা, এটা আমার খুবই পছন্দের একটা গান আরকি। তো আমি একটু মুখটা গেয়ে শোনানোর চেষ্টা করছি। নিশ্চয়ই। তোমাকে শোনাতে এ গান যে গেয়ে যাই, তোমাকে শোনাতে এ গান যে গেয়ে যাই, বাজাই এ গানে মঙ্গল শঙ্খ, তখনই কারো কাছে তোমায় পেয়ে
শৌখিন ফাগুন আমি কুহু তুমি শৌখিন ফাগুন তুমি সুরের পূজায় হবে আগুন রূপে জ্বলে রূপে জ্বলে জ্বলে তোমাকে চেয়ে যায় তোমাকে চেয়ে তোমাকে হ্যাঁ আপু, দর্শক আপনারা শুনছিলেন বাঁধন শিল্পী বাঁধনের কণ্ঠে গান। আমি জানি না হয়তো নেটের কোনো প্রবলেম হচ্ছে। যেহেতু এটি সরাসরি যাচ্ছে তো এই মুহূর্তে স্টিল হয়ে গেছেন আসলে আপু। আ জানি না এখন লাইভটা যাচ্ছে কিনা নাকি আমার কথা শুনছেন বোধহয়। আ হ্যাঁ আপু, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, দর্শক আসলে জানি না আ আ নেটের কি প্রবলেম হয়েছে। এই মুহূর্তে বাঁধন আপু সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেল। আ গান করতে, করতেই উনার সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেল। আসলে আপনারা বুঝতেই পারছেন টেকনিক্যাল প্রবলেম, নেটের প্রবলেম থেকে আসলে এটি হয়েছে। আম আপুকে বিদায় দিতে পারলাম না। আ উনি যদি এর মধ্যে ঢুকে যায়, আবার যদি ইন করতে পারে, তাহলে হয়তো উনার কাছ থেকে বিদায় নিবো, আপনাদের কাছ থেকে বিদায় নিবো। আম জানি না। আ তো আশা করি আসলে আজকে পুরো আয়োজনটি আপনাদের অনেক, অনেক ভালো লেগেছে এবং আ বাঁধন আপু বলছিল যে আ যদি আজকে আ যে কটা গান শোনাতে পারি শোনাবো। তারপর বাকি আরো অনেক গান রয়েছে সেগুলো আমি আবারও অন্য কোনো লাইভে এসে আপনাদের দর্শকদের শোনাবে, শ্রোতাদের শোনাবে। তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো আ জানাবেন। আর আ আ যেহেতু এই মুহূর্তে সংযুক্তি আমি এখনো পাচ্ছি না আপুর। আ কিছুক্ষণ আগে বলছিল যে আপুর আ মানে যে মোবাইলে কানেক্ট হয়েছেন সেটির চার্জ চলে গেছে। আমার মনে হয় সেটিই হবে। তো যাই হোক আজকে শেষ মুহূর্তে সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেল। তারপরেও বলব যে আমার ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আরো কোনো আপনাদের কিছু জানার থাকে তাহলে আগামী কোনো লাইভে আবারও আ আমাদের শিল্পী বাঁধন আপুকে নিয়ে আসবো। বাকি গল্পগুলো সেদিন আমরা শুনবো। আর ততদিন পর্যন্ত আপনারা সবাই অনেক, অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার জন্য রইল শুভকামনা। আগামীকাল আবার লাইভে চলে আসবো আ রাতে। আপনারা আশা করছি আপনারা সেই লাইভটিও দেখবেন। আর নতুন কোনো অতিথি নিয়ে আসবো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। সবার জন্য রইল শুভকামনা।